আদালত আজকে যে পর্যবেক্ষণ দিয়েছে, তিনি বলছেন পরিষ্কার করে যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য পাওয়া যায়নি। আদালত অবজারভেশনে বলেছে যে কনফেশনাল স্টেটমেন্ট যেটা জনাব সেলিম ভূঁইয়া নিয়েছে, সেই কনফেশনাল স্টেটমেন্টটা সত্য বা স্বেচ্ছাপ্রণোদিত ছিল না। এটা আজকে আদালত অবজারভেশনে বলেছে। আদালত এটা অবজারভেশন বলেছে যে দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি কোয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ, সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। সেটি তিনি আজকে আদালতের অবজারভেশনে বলেছেন। এবং আদালত বলছেন যে তিনি সার্বিকভাবে আরও যেসব অবজারভেশন দিয়েছে, পূর্ণাঙ্গ রায়ের কপি পাওয়ার পরে আমরা হয়তো আরও ব্যাপারটা বুঝতে পারব। তাদের উদ্দেশ্যই ছিল স্বৈরাচার সরকারের সঙ্গে মিলিতভাবে ম্যাডাম খালেদা জিয়াকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া। এবং আপনারা জানেন এই নাইকো মামলায় বিচারিক আদালতে ম্যাডাম খালেদা জিয়া 17 বছর হাজিরা দিয়েছেন। এবং আপনি জানেন যে আইনজীবী হিসাবে আমি ওই মামলায় ম্যাডাম খালেদা জিয়াকে প্রতিনিধিত্ব করতাম। আমার বন্ধু জাকির এবং আমার বন্ধু জিয়াউদ্দিন এবং আমার বন্ধু হান্নান সহ এই জনাব আমিন, তারা পরে এসে এখানে এসে সম্পৃক্ত হয়েছেন। এবং আপনি জানেন যে এই মামলায় আমরা যেটা করেছি, আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে যে কাজটি করতেন সেটা হলো দুদককে বিরোধী রাজনৈতিক দলের বিরুদ্ধে ব্যবহার করেছে। এই নাইকো মামলায় আওয়ামী লীগ সরকার চুক্তি করেছে, আওয়ামী লীগের গোপালগঞ্জের সভাপতিকে হাইকোর্টের জাজ বানিয়েছে, তার আদালতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার মামলা থেকে খালাস নিয়েছে। আমরা বারবার একটা কথাই বলেছি, নাইকো চুক্তিটা করেছে শেখ হাসিনা, অপরাধ তার উপরে। আর ম্যাডাম খালেদা সাকসেসিভ গভর্নমেন্টের প্রাইম মিনিস্টার, তার কোনো অপরাধী এখানে ছিল না। সুতরাং আমাদের প্রতিক্রিয়া হলো এই যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসাবে তার জবনিকাপাত হলো।